না তো, কেউ আসেনি। শিওর? হ্যাঁ স্যার, কেউ আসেনি। আর যদি আসতো আমি তো আপনাকে বলেই দিতাম। ঠিক আছে, আমি কিছু খেয়ে আসি। আরে আমার ব্যাগ, ব্যাগ কোথায় গেল? আন্টি, আপনাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কি হয়েছে? স্যার, স্যার আপনি? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আপনি সকালবেলা যখন এদিক দিয়ে যাচ্ছিলেন না, আপনার ব্যাগ থেকে অনেক টাকা পড়ে গিয়েছিল, তার মধ্যে আধার কার্ডও ছিল। আমি সেখান থেকে আপনার ঠিকানা বের করে আমি আপনার বাড়িতে গিয়ে সব টাকা দিয়ে এসেছি। আমি আপনার বাড়ির কাজের মেয়েটার হাতে দিয়ে এসেছিলাম। আপনাকে সে দিয়েছে তো? না, এখনো দেয়নি। হয়তো ভুলে গেছে, কিংবা দিতেই চায় না। ছাড়ুন, আপনি বলুন, আপনি ভেবে মন খারাপ করে বসেছিলেন কেন? সে কি আর বলবো, আমি যখন আপনাকে টাকা দিতে গিয়েছিলাম না, তখন আমি আমার ব্যাগটা এখানেই ফেলে গিয়েছিলাম। তারপরে এসে দেখি কে যেন আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। আর এসে দেখছি আমার ব্যাগটা এখানে নেই। মনে হয় কেউ নিয়েই চলে গেছে। ও, কত টাকার জিনিস ছিল? সকালে 3,000 টাকার জিনিস কিনে নিয়ে এসেছিলাম। ওই জিনিসগুলোই ব্যাগে ছিল। কেউ নিয়ে চলে গেছে হয়তো। দেখুন, ওটা হয়তো আমার জন্যই হারিয়েছে বা আমার জন্যই চুরি হয়েছে। আমি ওটা টাকা আপনাকে দিয়ে দেবো, কিন্তু তার বদলে আপনাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন। আপনি আবার এসেছেন কেন? আসলে সকালে না, টাকা দেখে আমি লোভে পড়ে গিয়েছিলাম। অর্ধেক টাকা আমি নিজের কাছে রেখেছিলাম, অর্ধেক আপনাকে দিয়েছিলাম। আপনাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি আপনি বেঈমান। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি লোভে পড়ে গিয়েছিলাম। লোভ কোনো দিনও করতে নেই। বাকি টাকা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, আপনাকে না এখন ধন্যবাদ বলতেও ইচ্ছা করছে না। ক্ষমা করে দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার আপনি যান, আর দ্বিতীয়বার এখানে আসবেন না। একদিনে 2 লাখ টাকা! ধন্যবাদ ভগবান। কি ব্যাপার, আজকে তোমাকে খুব খুশি মনে হচ্ছে? না না স্যার, সেরকম কিছু না। কিছু হলে বলো আমাকে। না স্যার, কিছু না। ঠিক আছে, কেউ এসেছিল আজকে? না তো, কেউ আসেনি।